আস-সুন্নাহ ফাউন্ডেশন, গলার চেইন, নাকের ফুল, কানের ধুল খুলে খুলে মানুষ আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দিচ্ছেন। এটা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দেয় নাই, এটা আস্থার জায়গাতে দিচ্ছেন। তারা জানেন যে এই জায়গায় দিলে এটা জায়গা মতো পৌঁছে যাবে। কথা কি ঠিক বললাম? এখন আবার 100 কোটি টাকার একটা উনি ঘোষণা দিচ্ছেন যে 100 কোটি টাকা মানুষকে আমরা কি করব, পুনর্বাসন করার জন্য কাজ করব। আর আপনি আশ্চর্য হবেন, আলেম ওলামারা এই যে ত্রাণ দিতে যাচ্ছেন, ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখে দেয় না সবাইকে দেয়? সবাইকে দেয়। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল যারা, তাদের যেই মূল নেতা, তাদের যে আমির, তার প্রতি মানুষের আস্থা দিনে দিনে বাড়ছে না কমছে? আমানতদারির কারণে বাড়ছে। কিসের কারণ? আপনি বড় বড় দলের নেতারা এখন নির্বাচন চান, চাইতেই পারেন, কিন্তু এত বড় বন্যা হয়ে গেল, আপনি তো থাকার কথা ছিল পানির মধ্যে। সুতরাং ভবিষ্যতে আমরা তাদেরকে চাই যাদের দলের চেয়ারপারসন বা সভাপতি যাই বলি, বন্যায় দুর্গত অবস্থায় মানুষের দাঁড়ে দাঁড়ে কোমর পানিতে নেমে নেমে মানুষকে সাহায্য করে, এমন নেতৃত্ব আমরা চাই। কারণ খায়রুল কুরুনি কারনি, রাসূল বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সাইয়্যিদুল কওমে খাদিমুহু, এলাকার নেতা হলো, দেশের নেতা হলো জনগণের খাদেম। বলেন তো জনগণের কি? আস্তে কইছেন, জনগণের কি? এরা বক্ষক না, এরা রক্ষক। আর এটা যদি আপনি করতে চান, ইসলামের বিকল্প কিচ্ছু নেই। আলেম ওলামাদের যে অবদান, মাদ্রাসার ছাত্রদের অবদান আছে না নাই? আপনি দেখেন ছেলেগুলা দিনের পর দিন, আমি নিজে দেখেছি, সাতরায়া মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছাচ্ছেন। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করছে, কোনো ওইটা তো আছেই, কিন্তু মাদ্রাসার হুজুর আমি দেখেছি, যেই মাদ্রাসায় একবেলা খাবার নাই, জনগণের টাকা ছাড়া চলে না, তারা পর্যন্ত মানুষের পাশে যে বন্যায় দাঁড়িয়েছে। কি কাউমি, কি আলিয়া, কি হেফসখানা, কি ক্যাডেট মাদ্রাসা, কোনো কিছু বাদ নাই। সকল আলেমরা এক কাতারে দাঁড়িয়েছে, সকল আলেমরা এক কাতারে দাঁড়িয়েছে। গতকালকে আরেকটা জিনিস দেখলে খুব ভালো লাগলো, বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন আলেম আছে না? কি নাম? আপনি কি ওনার প্রোফাইলসটা দেখছেন? ওনার যোগ্যতাটা কি? তার একটা কথা আমার কলিজায় লাগছে। তিনি বলেছেন, আমি দেখতে চাই যে হজ ওমরা করতে এত টাকা কেন লাগে। বলছে না? শুধু এটা বলে নাই, আরেকটা কথা বলছে, কমিটির এখন আমাশা হয়ে যাবে। তিনি বলছে, বাংলাদেশে অবশ্যই মসজিদের সকল ইমাম এবং মুয়াজ্জিন হোক, সেটা মসজিদ তো আর সবগুলো সরকারি হবে না, দরকারও নাই, কিন্তু ইমামদের জন্য একটা কি বেতন কাঠামো থাকা চাই। এখন আর বিড়ি খাওয়াইনারা আইসা বলতে পারবে না যে হুজুরের এত টাকা বেতন। হেতে মসজিদ কমিটির সদস্য সারাদিন বিড়ি টানে, জুমার নামাজ ছাড়া হেতে চেহারা দেখা যায় না। মসজিদের ভিতরে ঘোষণা হয়েছে আজকে জুমাবার বাদ আসর ইমাম সাহেবের ব্যাপারে আর মসজিদের ব্যাপারে জরুরি মিটিং আছে। সবাই বসছে, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে সবাই এক বাক্যে বলছে, জিনিসপত্রের দাম অনেক, এখন তো খরচও বেশি, সবারই তো বেতন বাড়ছে, ইমাম সাহেবের বেতনটা বাড়ানোর দরকার, মুয়াজ্জিনের বেতন বাড়ানোর দরকার। কেউ বিরোধিতা করে না, বিড়ি খাওয়াই না বিরোধিতা করে। কথা ঠিক বলি নাই? হেতে মাসে খায় 9,000 টাকার সিগারেট, হেতে মসজিদে হুজুরের 4,000 টাকা বেতন হলে এদের মাথা গরম হয়ে যায়। এরকমের খবিশ আমাদের কুমিল্লা জেলায় নাই, আপনাদের এলাকায় নাই। যোগ্য লোকদেরকে জায়গা মতো বসান। আমরা আর চাঁদাবাজি দেখতে চান? আপনারা চান? এই আলেমদের যে ভূমিকা ছিল বন্যায়, কারণ কি জানেন?
এই পৃথিবীতে ইসলামের যত শাসক ছিল প্রত্যেক শাসকের উপদেষ্টা ছিল আলেম ওলামারা। সুলতান সুলেমান, আপনারা তো সিরিজ দেখছেন, অরিজিনাল সুলতান সুলেমানকে আপনারা চিনেন না। সুলতান সুলেমানের রাষ্ট্র বিভাগে সে ম্যাক্সিমাম প্রায় পুরো পৃথিবীটা সে শাসন করছে, সোজা কথা না। তার মূল উপদেষ্টা ছিল আলেম ওলামারা, এবং তার সময়ে শরিয়া আইনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এমনি এমনি সারা দুনিয়া দখল করে নাই। সুলতানি আমল, মোগলি আমল, আপনি একটু ইতিহাসটা দেখবেন, প্রত্যেক শাসকের উপদেষ্টা ছিল আলেম ওলামা, যুগশ্রেষ্ঠ আলেমরা ছিল, যার কারণে তাদের রাজত্বের জনগণ খুশি ছিল, হ্যাপি ছিল। আর আমাদের দেশে উপদেষ্টা যখন হয় চোর, বাটপার, নাস্তিক, লুটেরা দেশ আর সরকারকে শেষ করে ছেড়েছে। ইনুমিনুরা আমাদের দেশের উপদেষ্টা। মুর্গা কবির একটা আছে না, কথা বলেন না কেন? কি কবির? মুর্গা কবির। এনায়েতুল্লাহ আব্বাস হুজুর ভালো করেই বলছিল মুরগি চোর। কথাগুলি কেন বলছি জানেন? একমাত্র বাংলাদেশের ব্যক্তি যে টকশুতে এসে প্রকাশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলার সাহস পাইছিল। এখন শিয়ালের গর্তে ঢুকছে। আমার রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে তাদের জন্মের, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আমার নবীর চরিত্র নিয়ে সে কথা বলেছে, আমার নবীর বিয়ে নিয়ে, চরিত্র নিয়ে, আমার নবীর যৌবন নিয়ে সে কথা বলেছে, দুনিয়াতে বাঁচার অধিকার হারায় ফেলছে। হেতে ইসলামরে দুই ভাগ করছে, একটা বলে সুফিবাদ, আরেকটা নাকি জঙ্গিবাদ। গাজা যে কি পরিমাণ টানছে আল্লাহই জানে। মানে সে ইসলামরে ভাগ করছে, সে ইসলাম এত বুঝছে, সে বলতেছে ইসলাম হলো দুই ভাগে বিভক্ত। কি কয়? একটা হলো সুফিবাদ আর একটা হলো জঙ্গিবাদ। এই পৃথিবীতে যুগে যুগে মানুষের আহলে কিতাব যারা ছিল অন্য অন্য নবীদের আমলে, তারাই ছিল তাদের উপদেষ্টা। আমি আপনাকে একটা কথা মনে করাই, নমরুদ যখন স্বপ্নে দেখল যে একটা বাচ্চা এসে তার সিংহাসন লাথি মেরে তাকে ফালায় দিছে, তখন মন্ত্রিসভার সবাইকে ডাকছে। ডাকার পরে বলতেছে, আখবিরনি, তোরা আমাকে বল আমি এটা কি স্বপ্ন দেখলাম। তো যার যার মতো করে সে ব্যাখ্যা টেক্কা দিছে। দেওয়ার পরে ওই কোনায় একজন আলেম বসা ছিল, যিনি আহলে কিতাব, কথা বুঝেন তো, আহলে কিতাবের জ্ঞান অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞান যার কাছে ছিল, উনি এক কোনায় বসা ছিল, সেই যুগের বড় আলেম। তো সে মুস্কি মুস্কি হাসতেছে। নমরুদ বলতেছে, তুমি হাসো কেন? তখন সে বলছিলেন যে আমি হাসতেছি এই জন্য, আপনার সামনে যে বুদ্ধিজীবীরা আপনাকে এতক্ষণ স্বপ্নের ব্যাখ্যা দিছে, একটারও ব্যাখ্যা কি হয় নাই। এইটা ঘটনা না, ঘটনা অন্য জায়গায়। তখন নমরুদ বলেছেন, ঠিক আছে তুমি বলো আমি এটা কি দেখলাম। সে বলছেন, ঠিক আছে আমি বলে দিচ্ছি। সে যখন দাঁড়াইছে, নমরুদের বুদ্ধিজীবীরা তখন কি বলছিল? বলছে, স্যার তার কথা শুনলেন না, এটা কিন্তু রাজাকার। রাজাকার মানে রাজাকার বলে না, বলছে এটা আপনার বিরুদ্ধের লোক, সে রাষ্ট্রদ্রোহী মানুষ, দেখেন না, তার কথা শুনেন না। নমরুদ তখন বলেছিল, আমাকে পছন্দ করে কিনা এইটা বিষয় না, আমার গোলামি করে কিনা এটাও আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। তুমি আসো। যখন একজন আলেম নমরুদের পাশে দাঁড়াইছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য, যারা নিচে কামাইনা কুমাইনা আসিল তাদের কি খুব ভালো লাগতেছিল? হ্যাঁ, জ্বর উঠে গেছে। এখন উনি যখন ব্যাখ্যা দিছে যে আপনার স্বপ্নের তাবির হচ্ছে এই দেশে একজন নবীর জন্ম হবে, নাম কি? ইব্রাহিম, এবং সে আসবেই
আপনার সিংহাসন, এই শিরিকের উপরে দাঁড়ানো আপনার এই মসনদকে সে তছনছ করে দিবে। নমরুদ তখন দাঁড়ায় বলছিল, সে যেটা বলছে এটা আমার বুঝে আসছে, এইটাই ঠিক। তোদেরকে খামোখা লালন পালন করি, ইব্রাহিম যেন আসতে না পারে এই বুদ্ধিটাও সে চাইছে। তখন কুবুদ্ধিদা তারা বলেছিলেন, স্বামী স্ত্রীর মাঝখানে 144 দ্বারা। বুঝেন নাই? যারা বিয়ে করছেন তারাই বুঝছেন। এটা কি কোরআনের কথা না গল্প? হ্যাঁ, আল্লাহ কি বললেন কোরআনে? তারা আইন করে দিল আজকের থেকে স্বামী স্ত্রী আর একসাথে হওয়া যাবে না, মানে 144। আচ্ছা, এই জায়গায় কি 144 দিয়ে রাখা যায়? আব্বার কাছে ছোটবেলা মজার মজার কথা শুনতাম। আব্বা বলতেন, আগের দিনে তো এত নৌকা টৌকাও ছিল না, খালে বিলে পানি, অসংখ্য খাল ছিল। নতুন নতুন বিয়ে করলে মানুষে গামছা একটা লুকায় কোমরে বাইন্ধেই রাখতো। জিজ্ঞেস করলাম, আব্বা কেন? কয় শ্বশুর বাড়িতে যাইতে হবে, তো খালের মধ্যে নৌকা পাইব, কই গামছা পইরা। কথা কি ঠিক? কথা কি ঠিক? তো আপনি বলেন তো, স্বামী স্ত্রীর মাঝখানে 144 দ্বারা দিয়া রাখা যাবে? পারছিল? পারেনি। কত জঘন্য আইন! আপনি চিন্তা করছেন কত জঘন্য আইন? যারাই নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাইছে, নিজের মন গড়া জঘন্য জঘন্য আইন কইরা পরে ওই আইনের মধ্যে নিজেই আটকা খাইছে। আপনার তৈরি করা ট্রাইব্যুনাল আপনার বিরুদ্ধে কি হবে? কথা বলেন না যেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ঘুম থেকে জাগছে, বউর কথা মনে হয়েছে, তীব্র চাহিদা। তিনি মনে মনে ভাবছে, গেট তো 2-3টা আছেই, চেষ্টা করতে সমস্যা কি, আমি দেখি না আমার বউর কাছে যাইতে পারি কিনা। প্রথম গেটের কাছে তিনি যখন গেছে, ঘুমের মালিককে 2 দারোয়ান 2 পাশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন গেটের কাছে গেছে, গেট কেউ খুলছে না, খুলে গেছে, অটোমেটিক খুলে গেছে। তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। তিনি যখন প্রথম গেট পেরিয়ে দ্বিতীয় গেটের কাছে গেছে, একটার ঘুম ভাঙছে। ঘুম ভাঙে একটা আরেকটার কয়, কিরে কে মনে হয় গেল? আরে যা বেটা, কেউ যায় না, ঘুমা, ইসলামি করস বেটা। দ্বিতীয় গেটে গেছে, আবার খুলে গেছে, তৃতীয় গেটে গেছে, আবার খুলে গেছে। দারোয়ানের ঘুম কারে কয়? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিবির কাছে গেছে, বিবির কাছে যাইয়া সাক্ষাৎ করে আবার চলে আসা পর্যন্ত দারোয়ানরা টের পাইছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এখন মায়ের পেটে চলে গেছে। সুবহানাল্লাহ। বাজ্যে এই ক্ষমতা কার? আল্লাহ পাকের। কোরআন যে কি মজার কিতাব! কোরআন কি শুধু আমাদেরকে শুধু শাসন করার কথা শোনায়? কি অসাধারণ কথা আল্লাহ এখানে বললেন, যে ইব্রাহিমের আব্বা বিবির কাছে গেলেন, সেখান থেকে ফেরত আসলেন। তার পেট, নবীদের মায়েদের পেট বড় হতো না, এটা বোঝা যেত না, এটা নবীদের মুজিজা। যখন বাচ্চা প্রসব করছে, পাহাড়ের ভিতরে যাইয়া, গুহার ভিতরে, কি শোনাবো আপনাকে, সময় কই। দেখেন, গুহার ভিতরে যখন বাচ্চা প্রসব করলেন, বাচ্চার দিকে তাকায় মা কাঁদতেছে যে নমরুদের গোষ্ঠী তো আমার বাচ্চাকে মেরে ফেলবে, আমি তো এটা বাড়িতে নিতে পারবো না। আহারে, আমি যদি ইব্রাহিমকে জন্মই না দিতাম, আমি যদি আমার ছেলেকে, বাচ্চা তো, মা তো আর বাচ্চা মারতে পারে না, বাড়িতে চলে যাবে শবে সাদেকের আগে। এই গুহার ভিতরে ইব্রাহিমকে বসাইয়া, একদিনের বাচ্চা, সামনে পাথর টাথর দিয়া যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। পরের দিন সন্ধ্যার সময় আবার আসছে, আইসা দরজা, মানে পাথরগুলো সরায় না, এই চিন্তায় যে আমি তো মা, আমার বাচ্চার মৃতদেহ আমি দেখবো কিভাবে, আমি তো সহ্য করতে পারবো না। নমরুদের বাহিনী চিরকাল মানুষকে কষ্ট দিছে, যখন পাথরটা একটু সরায় দিছে, ভাবছিলেন আমি আমার বাচ্চার মৃতদেহ দেখতে পাবো। কিন্তু আপনারা আশ্চর্য হবেন,
সাধারণ বাচ্চারা একদিনে যত বড় হয়, নবীরা কি বলে 40 দিনে সাধারণ বাচ্চারা যত বড় হয়, নবীরা একদিনেই তত বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চোখ দিয়া তাকায়া দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে এই যে এই আঙ্গুল চুষতেছে, আর আঙ্গুলের মাথা দিয়া ডক ডক করে দুধ বাইর হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কি বের হচ্ছে? এই আঙ্গুল দিয়ে দুধ উনি খাচ্ছেন। তিনি আশ্চর্য হয়ে গেছে। রাত্রে যায়, সকালে চলে আসে। ঠিক এই সময় খবর গেছে আপনার স্ত্রী পরকিয়া করে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কাছে খবর দিছে আপনার স্ত্রী, সে প্রত্যেক দিন রাতের বেলা জঙ্গলে চলে যায়। সে নমরুদের বাহিনীর কাছ থেকে ছুটি লইয়া ডান্ডা একটা লইয়া আইছে, বউরে পিডানের লেগে পাহারা দিতেছে। আসছে আজকে স্ত্রীর সাথে শুয়ে আছে। মা তো মন পড়ে আছে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা খেয়াল করে দেখলেন তার স্ত্রী ঘুমায় না, খালি ছটফট করে। সে ঘুমের ভাঙ ধরলেন। তাফসীর ইবনে কাসির বাড়ি যে পড়বেন, মারিফুল কোরআন পড়বেন, সে ঘুমের ভাঙ ধরছে। তিনি তো মা উঠে চলে যাচ্ছে, তার বাপ ওই লাঠি হাতে নিয়ে পেছনে পেছনে যাচ্ছে। যেতে 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 যখন গুহায় তিনি ঢুকে যাচ্ছে, সে ভাবছে যে আমার হাতে নাতে আমি ধরছি। যখন গুহার ভিতরে ঢুকছে, তার স্বামী 100% নিশ্চিত কোনো না কোনো পুরুষের সাথে দেখা করতে গেছে। সে যখন লাঠি দিয়া গুহার ভিতরে আঘাত করতে গেছে, আঘাত করতে যাইয়া বাচ্চার দিকে নজর পড়ছে। দেখছে এটার ভিতরে কোনো কি নাই, পুরুষ নাই, একটা বাচ্চা দেখা যায় যেটার বয়স 4-5 বছর হবে। তিনি তার লাঠিটাকে থামালেন, জিজ্ঞেস করলেন কে এটা? মা তখন বাচ্চার পরিচয় দেওয়ার আগে ওই টেনশন করতেছে যে এটাও তো নমরুদের বাহিনী। এটা কি? অনেক কথা বলার পরে তখন বলছে যে আপনি যে আসছিলেন ওই দিন আমি গর্ভবতী হয়েছি।